জুমার রাত, এই রাতগুলো বল্লার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ মানে ওরে আমার বান্দা রে, শুধু তাই নয়, আমি আল্লাহ সপ্তাহে কয়েকটা দিন দিয়েছি, এই দিনগুলোতে কাটবি জুমার দিনের আসরের পরে। সুবহানাল্লাহ বলেন। এ আমার বান্দা রে, আযান আর জামাত এর মাঝখানে যে সময়, এই সময়টা দোয়া কবুলের সময়। ওরে আমার বান্দা, আজান হয়ে গেলে মসজিদের বাইরে বসে আড্ডা মেরো না, তাড়াতাড়ি ওযু করে নিয়ে মসজিদের ভিতরে গিয়ে এক কোণে বসে হাত দুটো তুলে আল্লাহর দরবারে নিজের অপরাধের কথা মনে করে আসামি মেরে গিয়ে কাঁদেন। কোথায় কি অপরাধ করেছি আর করেছেন আপনি জানেন আর আমি জানি, আর কেউ জানে না রে। তওবার সবকে বসে রাতের অন্ধকারের কোণা কথা মনে করে চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ বলে, বান্দা তোদের নাকের মাঝায় পানি আসার আগে আমি আল্লাহ রহমান রাহিম তোদের জীবনের গুনাহ মাফ করে দেব। এই দুনিয়ায় যদি আল্লাহর এত দয়া আল্লাহ আমাদের প্রতি দেখায়, তাহলে হাসরের মাঠে আল্লাহর দয়া কম হবে না, বেশি হবে? সুবহানাল্লাহ বলে। আল্লাহর দয়া সেদিনেও বেশি হবে। এই জন্য আমি অনেক জলসায় আমি বলি, ছোট্ট একটা আমল হলেও ছেড়ে দেব না, আর ছোট্ট একটা অপরাধ হলেও করব না। এই ছোট্ট আমলটাই হয়তো নাজাতের ওসিলা হতে পারে। আর এই ছোট্ট অপরাধ, রাস্তা দিয়ে যাচ্ছেন, কি শয়তানি মন খেয়াল এসে গেল, রাস্তার ধারে ইট টাল করা ছিল, একটা ইট নিয়ে রাস্তায় অন্ধকারে দিয়ে রেখে শালার হোঁচট লাগুলাম মানুষের শয়তানি খেয়াল। হ্যাঁ, ও ইটটা ফেলে দিয়ে চুপ করে বসে দিয়ে শালা কার পায়ে লাগিয়ে দেখি যে হোঁচট লেগে, ও খুব খুশি। এমন কিছু লোক আসে না, আসে না বলে? হ্যাঁ, আল্লাহ হয়তো এটাই জাহান্নামে যাওয়ার ওসিলা হতে পারে। আর রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন রাস্তার উপরে একটা ইট পড়ে আছে, একটা কাঁটা পড়ে আছে। যদি গাড়ি থেকে নেমে, আরে আমার আরেকটা ভাই কষ্ট পাবে, যদি হাত দিয়ে সরিয়ে দেন, খোদার কসম এই ছোট্ট আমলটা যদি আল্লাহর পছন্দনীয় হয়ে যায়, হয়তো ওই দিনে এটাই আপনার নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। একদম গ্রামের কোনো মানুষ অসুস্থ হয়ে গেছে, খুব গরিব, কেউ দেখতে যায় না, আপনার আত্মীয় নয়, আপনার গ্রামবাসী, ভ্যান টেনে খায় মানুষটা। একদিন দুটো ফল নলমুড়ি বাজার থেকে দুটো ফল কিনে নিয়ে, হারে গরিব মানুষ, কেউ দেখতে যায় না। যাই, আমার নবীর সুন্নাত তো বেমারিকে দেখতে যাওয়া। দুটো ফল হাতে করে নিয়ে, এই আব্দুর রহিম, হাই সাহেব আসেন ভাই, আসেন, শরীরটা খুব ভালো নয় ভাই, কেউ খোঁজ খবর নেয় না ভাই। হ্যাঁ, ওই গরিবের সম্মুখে যখন ওই আপেলের প্যাকেটটা রাখবেন না, ওর চোখের দিকে তাকিয়ে দেখবেন, চোখে অশ্রু এসে গেছে। আল্লাহ বলছে, বান্দারে, আমার গরিব বান্দা যে তোর উপরে খুশি হয়েছে, এটাই হয়তো তোর জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কি ও
জওয়ানেরা আল্লাহ কার কখন নসিব খুলে দেবেন আল্লাহ পাক ভালো জানেন। মদিনা শরীফে আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর খলিফা হলেন। আবু বকরের পরে ওমর খলিফা। হযরত আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহর মুখের দিকে দুইজন সাহাবীর আল্লাহ তাকানোর মতো পাওয়ার দিয়েছিলেন। একজন হলো আমার আবু বকর, আমি রাসূলুল্লাহর মুখের দিকে তাকানোর মতো পাওয়ার। আরেকজন হলো আমার উমর। এই দুইজন আমার মুখের দিকে তাকাতে পারে। আল্লাহ ওদের এত পাওয়ার দিয়েছে। আল্লাহ নবীর পরে আবু বকর খলিফা। আবু বকর ইন্তেকাল হয়ে গেলেন, তারপরে ওমর খলিফা। হযরতে ওমরের যুগে প্রধান বিচারক হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারাই পাশে কোচি বাড়ি, আসলে বড় খেলার মাঠ তো, যদি কবর টবর সাইতে হতো। হ্যাঁ আসুক আসুক, বাচ্চারা খেলছে। হ্যাঁ একবার তকবীর দেন না, নারায়ে তাকবীর। এটা জোরে দাও, নারায়ে তাকবীর। আমার অজে খুব অসুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে, আল্লাহ মাফ করেন। একদম এই আচ্ছা, সমাজের মাতব্বর হবে কারা বলেন দিন? কি বলা যাবে না? আরে গ্রামের নেতা হবে ইমাম, সুবহানাল্লাহ বলেন। বিচার করবে ইমাম। এখন ইমাম বিচার করবে কি সাধারণ মত করি ইমামের বিচার করতে? কি সমস্যার জমানা। হ্যাঁ আরে রাসূলুল্লাহ বলেছে ও বিচারক হবে, মাতব্বর হবে যার মধ্যে ইলম আছে, যার মধ্যে দ্বীনের শরীয়তের জ্ঞান আছে, এই মানুষটা বিচারক হবে। রাসূলুল্লাহ চারজন সাহাবী ছিলেন রাইসুল মুফাসসিরিন, তার মধ্যে হযরতে আলী একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? একবার তাকবীর দাও না, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা বলুন আলহামদুলিল্লাহ। চারজন রাইসুল মুফাসসিরিন, মানে কোরআন সব থেকে বেশি বুঝেছিলেন, তার মধ্যে হযরত আলী একজন। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও সোনামানিকেরা, মদিনা শরীফে আল্লাহ নবীর মাজারে আধারে পাশে একটু দূরে একজন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর চিল্লে চিল্লে বলে, এ মদিনার মানুষেরা, এ মদিনার ছেলেরা, আমার এখনো বিয়ে হলো না, আমি কুমারী। ওই দেখো ওই যুবকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর মাজারের পাশে চিল্লে বলে, আমি নাকি ওর মা। কি সর্বনাশ! এই মদিনার মানুষ, আমার তখন বিয়েই হয়নি, আমি এখনো কুমারী। কিছু মানুষ ছেলেটার কাছে গেছে, বলছে ও তো বলছে আমার বিয়ে হয়নি। ছেলেটা বলছে, দেখো খোদার কসম ওটা আমার মা। সুবহানাল্লাহ বলে। ওই মায়ের পেটে আমি ছিলাম, ওই মায়ের স্তন আমি পান করেছি। আজকে কিসের জন্য আমার মা যে আমাকে বলছে আমি ওর সন্তান নই? যদি মা আমাকে তাড়িয়ে দেয় আমি যাব কোথায়? আমি কার দরবারে যাব?
মদিনার খবরদার আল্লাহ নবীর কলিজা চেনা সাহাবী হযরত ওমরের কাছে খবর শুনে গেল। হযরত ওমর মেয়েটাকে জিজ্ঞাসা করলো, ও মামি, তুমি বলছো আমার বিবাহ হয়নি, ছেলেটা বলছে ওটা মা, কি করে হয়? এই বিচার আমি করতে পারবো না। এই মদিনা শরীফের প্রধান বিচারক যিনি হযরত ইমাম হাসানের আব্বা শেরে খোদা হযরত আলীকে ডেকে দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বিচার করবে। এই যারা আলেম হয়েছে এদের একটা কিতাব পড়তে হয় মান্তিক বলে, যুক্তি তর্ক, বুঝছেন না? এই জন্যই কিছু কিছু মৌলভী সাহেবরা সিটিং বাজায়, কথায় পারবা না, ঠিক বেঁকিয়ে এমন করে তোমার ঠকাবে। হ্যাঁ আল্লাহ, একটা কল আপনাদের শিখিয়ে দেবো, শিখিয়ে দেই দেই। হ্যাঁ যাক, কিছু টাকা তো এরা দেবে, অন্তত কিছু তো শিখিয়ে দিয়ে যেতে। এই শোনেন, এখন সমাজে দেখবেন টাকা ধার নিলে আর টাকা দিতে চায়। হ্যাঁ, যাকে একবার 500 টাকা ধার দিয়েছেন দেয়নি, ওকে আর টাকা দেবেন না। এখন মিথ্যা কথা তো বলা যাবে না, বলা যাবে? উম্মুল কাসম, হ্যাঁ, মিথ্যা হলো শয়তানের মা, মিথ্যা বলা যাবে না। এখন আপনার পকেটে 5000 টাকা আছে, আর ও যে আগে 500 নিয়েছিল ও এসে আবার বলছে, আব্দুর রহিম 1000 টাকা দেন, আমি 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 আল্লাহর কাছে কাল দেবান, খুব অসুবিধে। কিন্তু আপনার পকেটে 5000 টাকা রয়েছে, এবার আপনি কি বলবেন? আমার কাছে টাকা নিয়ে হবে না, এমন একটা কথা বলতে হবে যাতে মিথ্যে কথা না হয়, আর ও যেন টাকা না পায়। হ্যাঁ, এর নাম মান্তিক। হ্যাঁ, ওকে বলে দেবেন, ভাই এখন আমার হাতে 1 পয়সা নেই, আর সত্যি তো আমার হাতে পয়সা আছে পকেটে। এর নাম হচ্ছে মূল সাহেব। যারা মান্তিকের ছাত্র ভালো, ওরা তোমার মাথায় টুপিটি খেয়ে পালাবে, তুমি ওর মাথায় টুপি দিতে পারবো না, অনেক ব্যাপার আছে। তো ভাই দেখ, আল্লাহর কি হাত পুরো ফাঁকা, 1 পয়সা হাতে নেই, আমার তাই কি অবস্থা, আমার তাই কি অবস্থা, কিন্তু মাল তো পকেটে, ও মাল তো নিলে আর দেবে না। আল্লাহ আকবার, যাক একটা কল শিখিয়ে দিলাম। আর সামনে 26 সাল, তো এখন অনেকের হয়তো রেড হতে হবে। হ্যাঁ, পুরি ধরলে হবে। এখন ধরে আমার দে বলে, আমি আর অন্য কার নাম দিয়ে বলবো, আমি হেজবুল্লাহ হয়তো আসামি, পুলিশ তো আমার চেনেন না। এখন নলমুড়ি ব্রিজে আমি দাঁড়িয়ে রয়েছি, এসে বলছে, এই হেজবুল্লাহ চিনিস? হেজবুল্লাহ বাড়ি কোনটা? ওখানে যদি উল্টো দৌড় মারো কিন্তু তো তোমার খবর খারাপ আছে। হ্যাঁ, আল্লাহ, এমন একটা কথা বলতে হবে, মিথ্যা কথা হবে না। একটু শুনি আর সরে যাবেন, গিয়ে বলবেন হেজবুল্লাহ এক্ষুনি এখানে ছিল, এখন নেই। হেজবুল্লাহ এই হাতে দেখাবেন, ও হালা পুলিশ কি বুঝো, মাধ্যমিক পাস, বলবেন এক্ষুনি এখানে ছিল এখন। আর সত্যি তো একটু আগে তো ওখানটায় হেজবুল্লাহ দাঁড়িয়েছিল, এখন কি হেজবুল্লাহ ওখানে দাঁড়িয়ে আছে? এর নাম মান্তিক চাচা। আল্লাহ, যাক আমরা একটু হাসলাম না, এরকম একটু হাসবেন, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ বলে। আমি সেদিন ওই আপনাদের মাদ্রাসার জলসায় বলছিলাম না, একটু হাসবেন, সবসময় কাঁদবেন ও ভালো না, একটু হাসলে মনটা ভালো লাগে। আর যখন হাসবেন ভাববেন আমার রসুল এইভাবে হাসতেন, তাহলে একটা সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, সবটাই সুন্নাত আদায় হবে।
আর পানির গেলাস হাতে নেবেন, হাতে নিয়ে ভাববেন আমার রসুল 3 নিঃশ্বাসে খেতেন। হ্যাঁ, পানির গেলাস হাতে নিয়ে বসবেন আর মনে মনে করবেন আমার রসুল জীবনে পানি দাঁড়িয়ে খায়নি, বসে পান করেছিলেন, আমি বসি। সুবহানাল্লাহ বলেন। সবটাই নাকি জামাটা গায়ে দেবেন, হাতে নিয়ে ঝাড়বেন আর বলবেন আমার নবী এইভাবে ঝেড়ে জামা গায়ে দিতেন, একটা সুন্নাত আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পায়খানায় গেলেও আল্লাহ শহীদের নেকি দেবে যদি সুন্নাত আদায় করে হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত সুযোগ। তো উমর ফারুক বললেন এই বিচার আমার দ্বারা হবে না। হযরত আলী, আল্লাহ যাকে অনেক ইলমের হকদার করেছে, রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি ইলমের শহর আর ওই শহরের দরওয়াজা আলী, আমার আলী বিচার করবে। সুবহানাল্লাহ বলে। হযরত আলী গিয়ে বললেন ও মামে কি হয়েছে মা? মেয়েটা বলল ও হযরত আলী বড় সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা মা? মেয়েটা বলল আলী রে, আমার দুনিয়ায় এখনো বিয়ে হলো না, আমি কুমারী নওজওয়ানি, আমি হাসির। ওই ছেলেটা এসে বলছে আমাকে মা, আমার কাছে টাকা পয়সা আছে, সোনা দানা রয়েছে, ওর নেওয়ার মনে হয় প্ল্যান হবে। মেয়েটা আর একটা চাল খাটিয়ে দিয়েছে, আমার কাছে মাল টাল আছে মনে নেবে। আলী বললে কেন দাঁড়া, এই খোকা এদিকে, এটা তোর কি হয়? বলছে হুজুর ওটা আমার মা। বলছে তুই বলছিস মা, আর এ বলছে আমি সন্তান পেটেই রাখিনি, আমার বিয়ে হয়নি, এ কি হয়? হ্যাঁ, আলী বললেন ঠিক আছে, এ তোমার সন্তান নয় তো, এখন যে বিচারক হয় সে তো মানুষ চেনে নাকি? হ্যাঁ, হযরত আলী ছেলেটার মুখের দিকে তাকিয়ে একটু অনুভব করলো যে এটা সত্যবাদী, শয়তানেই এই মা। আলী হট করে বলছে শোনো, এই ছেলের বয়স তো এখন 18 হয়ে গেছে, এই ছেলেটা তোমার ছেলে না, তোমার নামার ছেলে না, এর যখন বিয়ের বয়স হয়ে গেছে, তাহলে আমি আলী তোমার সঙ্গে এই ছেলেটার বিয়ে দিয়ে দেই। মেয়েটা বলতে হট করে বলে ফেলেছে যে হুজুর ছেলের কি মা বে করে? সুবহানাল্লাহ বলেন। এর নাম হচ্ছে মানতে। হ্যাঁ, কিছু কিছু মৌলভী সাহেব যে চিটিং বাজির অনেক ব্যাপার আছে। হ্যাঁ, হট করে তা আলী বলছে তুমি যে এক্ষুনি বললে আমার বিয়ে হয়নি, যে হুজুর সে মুখ ফসকে বলে ফেলেছি। হ্যাঁ, তা আলী বলছে তা তোমার যদি ছেলে না হবে, ছেলেটা তো দেখতে ভালো, তাই এর সঙ্গে বিয়ে হয়ে যাক। মেয়েটা ঝরঝর করে কাঁদছে আর বলছে আলী আমার ছেলেরা আমি কোনোদিন বিয়ে করতে পারবো না। আলী হয়তো ওমর দাঁড়িয়ে বলছে আলী রে, এ বিচার আমার দ্বারা সম্ভব হতো না। সুবহানাল্লাহ, হযরত আলী বলেই এই বিচার সম্ভব হয়েছে। হযরত আলী বললেন ও মামে এই ছেলে তোমাকে নিতে হবে না মা, ছেলেটা আমি নিয়ে যাচ্ছি। ও বাবা ছেলে। হযরত আলী ছেলেটার মাথায় হাত দিলেন, বাবা ছেলে রে, আমি আলী যদি তোমার বাপ হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। ছেলেটাও করে কাঁদে, ও হযরত আলী আমার নসিব যে কত বড়, হযরত আলীর মতো মানুষ আমার মাথায় হাত দিয়েছে, হযরত ওমরের মতো মানুষ রে আমার মাথায় হাত দিয়েছে। ও হযরত আলী আপনি যে বললেন আমার ছেলে হবে, আমি আপনাকে আব্বা বলে স্বীকার করে নিলাম। মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে বাবা
আরে বেটার কি নসিব। ছেলেটা দাঁড়িয়ে বললেন, আলী আমার মতো কপালওয়ালা ছেলে আর দুনিয়ায় কে আছে? আরে আমি হলাম আসাদুল্লাহ গালিবের ছেলে। আমার দুজন ভাই হলো সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদারদের ভাই আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মতো কপাল কার হবে? কেননা আমার আম্মাজান হচ্ছেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। আমার মা জান্নাতের মেয়েদের সরদারিনী। ও হযরতে আলী রে, আমার মতো নসিব, আমার মতো কপাল কার হবে? হযরতে আলী আমার নানা হলেন 8টা জান্নাতের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরতে আলী ময়দানে মাশরে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে লেওয়ায়ে হামদের পতাকা আল্লাহ তুলে দেবে। আমি তার নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরতে আলী রে, আমার মতো নসিব কার আর হতে পারে? আমার নানি হলেন উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে খাদিজা আতুল কুবরা। ও মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের কথা শুনলেন। হযরত আলী ছেলেটার হাত ধরে নিয়ে বাড়িতে চলে গেল। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা রে, আল্লাহ কার নসিব কোন সময় খুলে দেয় বলা যাবে না বাবা। এই জন্য বলবো, আল্লাহ আল্লাহ রসুলের পাগল হয়ে যান, নামাজের পাগল হয়ে যান, রোজার পাগল হয়ে যান, আল্লাহর হয়ে যান বাবা, আল্লাহ আমাদের হয়ে যাবে। আজকে দুনিয়ার অবস্থা দেখেছেন। ও ভাইজানেরা, ভারতবর্ষের শাসক সেই হচ্ছে আমাদের 1 নম্বরের দুশমন। ঠিক কিনা ভুল? আমাদের সহ্য করতে পারে না। দাড়ি টুপি জুব্বা পাগড়ি এই ভারতের রাজার সহ্য হয় না, ইন্ডিয়ার রাজার সহ্য হয় না। ও সোনা মানিক রে, যতই রাস্তায় টায়ার ধরাও আর আন্দোলন করো, ও শয়তান যা মনে করেছে তা করে ছাড়বে। তবে শুনে রেখে দাও, শয়তান তোমাকে সাবধান করে দি, আমার আল্লাহ পাক তোমার মতো নেতা আসহাবে উখদুদকে আগুনের ভিতরে ফেলে শেষ করে দিয়েছিল। ওই আল্লাহ এখনো আছে না? বুড়ো হয়ে গেছে। একদম সময় আমার আর বেশি নেই, এজন্য আমি একেবারে শেষের দিকে আসছি। আমি এখান থেকে যাবো কোথায় জানেন? সেই পাঁচলা, হাওড়া জেলা। আজকে এই জন্য আবো একটু তাড়াই রয়েছি। আল্লাহু আকবার। আবার সোনা মানিকেরা, আসহাবে উখদুদের একটা ঘটনা কোরআন শরীফে আছে না? কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আছে না? ও মেজেরা সোনা মানিকেরা, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় ইয়ামেন দেশে বাবা একজন বাদশা ছিল, বেঈমান বাদশাহ, বাদশাহ সানান, বড় বাদশাহ। এই বাদশাহ দরবার একজন গণককার থাকতো। গণককার
জাদুকর, হ্যাঁ, সে জাদু দেখাতো, আগামী দিনে কি হবে আগে থেকে বলে দিতে পারত। তো জাদুকর বুড়ো হয়ে গেছে, তো জাদুকর বাদশাহকে ডেকে বলল, দেখো আমি তো বুড়ো হয়ে গেছি, আমার এই জাদুবিদ্যা তো একজনকে শিখিয়ে যেতে হবে, না শিখিয়ে গেলে আপনার এই চেয়ার তো থাকবে না। এক কাজ করেন, এই দেশে আপনি এলান করে দেন, ঘোষণা করে দেন, একটা মেধাবী ছেলে যেন আমাকে দেওয়া হয়, আর আমার জাদুবিদ্যাগুলো আমি তাকে শিখিয়ে দিয়ে যাব। সারা দেশ খুঁজে 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 একটা ছেলে পাওয়া গেল। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে তামের খুব ব্রেনিয়ান ছেলে। ও আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা ছেলে প্রতিদিন ওই জাদুকরের বাড়িতে আসে, জাদু বিদ্যা শিখে যায়, বড় ক্ষমতা দেখাই রে। ওই জামানা ছিল আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের জামানা। ওই রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার ধারে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের একজন ভক্ত ছিল, শুধু কলমা পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে তামের প্রতিদিন জাদুবিদ্যা শিখতে যায়। একদিন আল্লাহ নবী ঈসা সালামের আল্লাহর ভক্ত এই পাগলের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর পাগল বললেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে তামের, কোথায় যাও বাবা? বলল, আমি যাই অমুক জাদুকরের দরবারে, বাদশার তরফ থেকে আমাকে জাদু বিদ্যা শেখানো হচ্ছে। জাদুকর বুড়ো হয়ে গেছে, আর কদিন থাকে জানি না। ও জানি না, আল্লাহ নবী হযরত ঈসা নবী ভক্তটা বলল, বাবা আব্দুল্লাহ ইবনে তামের প্রতিদিন জাদুকরের বাড়ি যাওয়ার সময় আমার বাড়িতে গিয়ে একটু সময় দিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের পাশে গিয়ে বসলে উঠতে ইচ্ছা হয় না। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? আল্লাহ ওয়ালাদের পাশে গিয়ে বসলে একটা খুশবু আলাদা আসে, আল্লাহর মহব্বতে এই একটা আলাদা ব্যাপার, বা উঠতে চায় না। তো ঈসা নবীর ভক্তটা এত ভালো 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 অকেয়া কথা ইনজিল থেকে শোনায়, ছেলেটা বুঝতে পেরে গেছে যে এই লোকটাই অরিজিনাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের হাতে ক্ষমতা, যারা এখন বাদশাহিত্ব করছে, ওরা জাদু বিদ্যা দিয়ে সব চালাচ্ছে। অতএব বাঁচতে গেলে আমাকে জাদু শিখতে হবে, কিন্তু যাওয়ার পথে এখান থেকে আমার আল্লাহকে একটু চিনে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন ঈসা নবীর ভক্তর কাছে গিয়ে বসে। জাদুকরের বাড়ি যেতে দেরি হয়ে যায়, বাদশাহ ধরে ধরে মারে, জাদুকরও ধরে ধরে মারে। আল্লাহর নবী হযরত বাচ্চা ছেলে আব্দুল্লাহ ইবনে তামের কিছু বলে না। আর ঈসা নবীর ভক্ত বলে দিয়েছে, ও বাবা ছেলে,
খবরদার আমার নাম করো না বাবা, সব ওদের দলে লোক বেশি, ওরাই সব বাবা আমাকে মেরে দেবে বাবা, খবরদার আমার নামটা ফাঁস করো না। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, ছেলেটা আল্লাহর ওলির হাত ধরে পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহর ওলি এই বাচ্চা ছেলে আব্দুল্লাহ বিন তামের জাদুঘরের বাড়িতে যাচ্ছে। চার রাস্তার মোড়ে একটা বড় জানোয়ার শুয়ে আছে, হিংস্র প্রাণী, চারিদিকে মানুষ দাঁড়ানো, কেউ রাস্তা পার হতে পারে না গো আমার ভাইজানেরা। ওই রাস্তা দিয়ে আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ বিন তামের যাবেন। হুজুরের লোকের ভিড় দেখে আস্তে আস্তে আগিয়ে গিয়ে বলল, বাবা আমি বাদশাহ দরবারে যাই, জাদুবিদ্যা শিখতে যাই বাবা, দেরি হয়ে গেলে আমাকে তো মারে, রাস্তা ছেড়ে দাও। নারায়ে তাকবীর, আমি এখানে রয়েছি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা ভাই সাহেব হুজুর কেবলা औलाद मुजाद्दिद আহলে সুন্নাত ওয়াল জামাআহ, একটু আগে আগে আসেন, মাহফিলটা যেন এরো এরো ছাড়ো ছাড়ো মতো, একটু আগে আসে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাসলাকে আবু বকর সিদ্দিকী, মাসলাকে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর।